7000 বছর ধরে আমরা একসঙ্গে আছি। এর মধ্যে আমরা কি দেখেছি? প্রজন্মের পর প্রজন্ম আমরা ঋতুর পরিবর্তন শুধু দেখে আসছি। তো আজ আমরা জানবো লুসি নামে একটা মেয়ের কথা। লুসি তার প্রেমিকের সঙ্গে একটি হোটেলের বাইরে দাঁড়িয়েছিল। তাদের রিলেশন কিছুদিনেরই, তাই লুসি এখনো ঠিকঠাক ভাবে জানে না তার প্রেমিক কি কাজ করে। লুসির বয়ফ্রেন্ড তাকে একটা সুটকেস দিয়ে বলে, তুমি সুটকেসটি হোটেলের ভেতরে নিয়ে যাও এবং একজন লোক আসবে তাকে দিয়ে দেবে, আর এর পরিবর্তে সে তোমাকে $1000 দেবে। সামান্য একটা সুটকেস দেওয়ার জন্য কেউ $1000 দিতে পারে? এটা শুনে লুসি প্রথমে ভয় পায়, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ফোর্স করে সেটাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। লুসি ভয়ে ভয়ে সেই সুটকেসের সঙ্গে হোটেলের ভেতরে যায় এবং রিসেপশনিস্টের কাছে গিয়ে বলে মিস্টার চ্যাং এর সঙ্গে সে দেখা করতে চায়, তার জন্য একটি সুটকেস আছে। রিসেপশনিস্ট ফোন করে এবং কিছু লোক আসে স্যুট বুট পরে। তারা লুসিকে একরকম জোর করে উপরের দিকে নিয়ে যেতে থাকে, আর এদিকে লুসির বয়ফ্রেন্ডকে বাইরেই হত্যা করে। আর এটা দেখে লুসি আরো ভয় পেয়ে যায়। সেই লোকেরা তাদের বসের কাছে তাকে নিয়ে যায়, যিনি ছিলেন মিস্টার চ্যাং। মিস্টার চ্যাং একটি কোড বলে এবং লুসিকে বলে সুটকেসটি ওপেন করতে, কিন্তু তারা যেভাবে প্রোটেকশনের সঙ্গে দাঁড়িয়েছিল, লুসি সন্দেহ করে হয়তো এর ভেতর বোম আছে, কিন্তু তার আর কিছু করার ছিল না। সেই কোডের সঙ্গে সে বাক্সটি ওপেন করে, কিন্তু ভিতরে ছিল নীল রঙের গুঁড়ো ভর্তি প্যাকেট, যেটা ছিল একদম এক ধরনের রেয়ার টাইপ ড্রাগস। মিচ্যাং সেটা টেস্ট করার জন্য একটা লোককে নিয়ে আসে এবং তাকে গ্রহণ করায়, কিন্তু লোকটি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। মিস্টার চ্যাং বুঝতে পারে এটা বেশ স্ট্রং ড্রাগস। পরের সিনে আমরা দেখতে পাই লুসি একটি হোটেলে শুয়ে আছে এবং ঘুম ভেঙেই সে পেটে হালকা ব্যথা অনুভব করতে পারে। সে বুঝতে পারে তার পেট কাটা হয়েছিল এবং পরে লুসি জানতে পারে শুধু সেই নয়, আরো কয়েকজনের পেটে সেই ড্রাগসের প্যাকেটগুলো লুকিয়ে রাখা হয়েছে। মিস্টার চ্যাং তাদেরকে হুমকি দিয়ে বুঝিয়ে দেয় যে যদি তারা এই ড্রাগসের সাথে পালানোর চেষ্টা করে তবে তাদের পরিবারকে সে প্রথমে হত্যা করবে। মিচ্যাং এর প্ল্যান অনুযায়ী তারা 4 জন 4টে দেশে যাবে ওই ড্রাগস পেটের মধ্যে নিয়ে, যাতে এয়ারপোর্টে সিকিউরিটির কোনো ঝামেলা না থাকে। পরবর্তী সিনে লুসির চোখ খোলে এবং সে দেখে তার হাত বাঁধা এবং সে একটি চেয়ারের উপর বসে আছে, আর সেই ঘরটিও বন্ধ ছিল, যেটা খুলে দুটো লোক সেখানে প্রবেশ করে। আর লুসিকে দেখে তারা তাদের শারীরিক চাহিদা মেটানোর চেষ্টা করে, কিন্তু তার জন্য লুসি সম্মতি না দেওয়ায় তাকে প্রচন্ড মার খেতে হয়। এবং মারার সময় তারা মারে কোথায়? লুসির সে কাটা পেটে, যে কারণে সেখানে রাখা ড্রাগসের প্যাকেট ফেটে যায়, আর যেটা অল্প অল্প করে লুসির ব্লাডের সঙ্গে মিশতে থাকে। লুসির সামনেই মরে যাওয়া সেই লোকটার মতো লুসিও ছটফট করতে থাকে, কিন্তু লুসি মারা যায় না। হঠাৎ তার চোখ পুরোপুরি নীল হয়ে ওঠে। সেই ড্রাগসটি লুসির রক্তের সঙ্গে মিশে এমন কিছু রিয়াকশন করে, যে কারণে লুসি তার ব্রেনের 20% ক্ষমতা ইউজ করার অ্যাক্সেস পেয়ে যায়, যা লুসিকে একদম কঠিন পরিস্থিতিতেও একদম শান্ত থাকতে সাহায্য করে। ওই হাত বাঁধা অবস্থাতেও লুসি বেশ শান্তভাবে তাদেরকে কাছে আনে এবং তাদের মাধ্যমে তাদেরকে মেরে তার লক খোলে। সেখান থেকে বেরিয়ে লুসি আস্তে আস্তে বুঝতে পারে তার এই 20% ক্ষমতাতেই তার ব্রেনের ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। বিশাল পরিমাণ তথ্য সে একসঙ্গে অ্যাবসর্ব করতে পারে এবং সেটাকে প্রসেসও করতে পারে। সে ফটোগ্রাফিক মেমোরি এবং অ্যাডভান্স লার্নিং অ্যাবিলিটিস অর্জন করেছে। যে কোনো জিনিস একবার দেখেই সে সেটা শিখতে পারছে, এবং এটাও সে বুঝতে পারে তার শারীরিক ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের থেকে তার মধ্যে যে অনেকটা বেশি শক্তি সে ফিল করতে পারছিল তখনই। যেহেতু এখন তার বুদ্ধিও বেড়েছে, তাই সে এটা বুঝতে পারে ড্রাগসের কিছু তো সাইড ইফেক্ট আছেই। তাই সে ইন্টারনেটে সার্চ করতে থাকে এবং এর সাইড ইফেক্টের ব্যাপারে সে জানার চেষ্টা করে, এবং সেখানেই সে কন্ট্যাক্ট পায় প্রফেসর সামুয়েলের, যিনি তার পুরো লাইফই মানুষের ব্রেন নিয়ে রিসার্চ করেছে।